আসসালামু আলাইকুম ভিউয়ার্স, এফএম কিচেনে আপনাদের স্বাগতম। আমি মেঘলা হাসান আজকে নিয়ে এসেছি নিউ একটি রেসিপি। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো পটেটো স্যান্ডউইচ। কিভাবে ইজিলি অল্প সময় চিকেন ছাড়াই এই পটেটো স্যান্ডউইচ তৈরি করেছি সেই রেসিপিটাই আপনাদের শেয়ার করেছি। এটা খুব অল্প সময় এবং ঘরে থাকা উপকরণগুলো দিয়েই চটপটে তৈরি করে নিয়েছি। আমাদের সাথে যখন সময় কম থাকে তখন এই রেসিপিটা তৈরি করে আপনারা ইনস্ট্যান্ট খেতে পারেন। খুবই মজাদার, কেউ বুঝতেই পারবেন আপনি ভেতরে যে আলুর ফিলিংস ব্যবহার করেছেন। সো আমার এই রেসিপিটা আপনারা ফুল দেখবেন, তার আগে চ্যানেলটাকে লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। এখন আমি মূল রেসিপিতে চলে যাচ্ছি, চলুন। এখানে আমি স্যান্ডউইচ তৈরি করার জন্য দুইটা মাঝারি সাইজের আলু আর একটা ডিম সেদ্ধ করে নিয়েছি। ডিমটা কিন্তু অপশনাল, চাইলে স্কিপ করতে পারেন। আর এখানে 4 টুকরো পাউরুটি নিয়ে নিয়েছি। এখানে একটা শেপ কাটার নিয়ে নিয়েছি। এখানে আমি লাভ শেপে কেটে নিচ্ছি, আপনারা যে কোনো শেপে কেটে নিতে পারেন, অথবা না কেটেই কিন্তু পুরো পাউরুটিতেই আপনি স্যান্ডউইচ তৈরি করতে পারেন। 4 কোণা অথবা 3 কোণা পাউরুটি দিয়েই স্যান্ডউইচটা তৈরি করতে পারেন। আমি এখানে জাস্ট ডেকোরেশনের জন্য এটা কাট করে নিয়েছি। তো বাকি পাউরুটি দিয়ে আমি ব্রেড ক্রাম্বস তৈরি করে নেব। তো এটা কাটা হয়ে গিয়েছে। তো এখানে আমি ধনিয়া পাতা, পেঁয়াজ, কাঁচামরিচ পরিমাণ মতো নিয়ে নিয়েছি। সেদ্ধ আলু দিয়ে ভালোভাবে এখন চটকিয়ে নেব। আপনারা চাইলে কাঁচামরিচের পরিবর্তে আর কাঁচা পেঁয়াজের পরিবর্তে বেরেস্তা আর শুকনা মরিচ ইউজ করতে পারেন। এখন আমি মশলা অ্যাড করে নিব। এখানে কালো গোলমরিচ, লবণ, তারপর ধনিয়ার গুঁড়ো, জিরার গুঁড়ো 1/2 চা চামচ করে দিয়েছি, আর 1/4 চা চামচ পরিমাণের দিয়েছি লাল মরিচের গুঁড়ো। লাল মরিচের গুঁড়ো অল্প দেওয়ার কারণ হচ্ছে যেন একটা খারাপ স্মেল না আসে। আর চিজ দিয়ে দিচ্ছি অল্প একটু। সবগুলো একত্রে মাখা হয়ে গেলে আমি এখন পাউরুটিতে একটু সস লাগিয়ে নেব। আপনারা চাইলে চাটনি অথবা গ্রিন চাটনি বা গ্রিন সস এগুলো ইউজ করতে পারেন। আমি এখানে টমেটো কেচাপ ইউজ করছি। সবগুলো পাউরুটি স্লাইসে দিয়ে দিব। তো আমার পুরের পরিমাণ দেখে বোঝা যাচ্ছে যে এখানে লাভ শেপেরগুলো হয়েও বেশি পরিমাণের পুর রয়ে যাবে। তো আমি এখানে 4 কোণা পাউরুটিতেও ইউজ করে নিচ্ছি। এখন আমি যে আলুর পুরটা বানিয়েছি সেটা দিয়ে দিব। চিজ দেওয়ার কারণে কিন্তু এটার ফ্লেভারটা একদম চেঞ্জ হয়ে এসেছে, আর বিভিন্ন মশলাপাতি ইউজ করার কারণে। কারণ আলুর ভর্তা আমরা যেভাবে সিম্পলি খাই এটা সেরকম না। এখন আমি চিজ দিয়ে দিচ্ছি। ব্রেডের গায়ে সব লাগানো শেষ। আপনারা আপনাদের পরিমাণ মতো চিজ দিতে পারেন অথবা স্কিপ করতে পারেন, অ্যাজ এর উইশ। কিন্তু আমি এখানে চিজটা মোটামুটি পছন্দ করি, কিন্তু এতটাও আহামরি পছন্দ করি না, আবার এত খারাপও লাগে না। তো আমি এখানে অল্প পরিমাণে চিজ নিয়ে নিয়েছি। আপনাদের কাছে যদি না থাকে স্কিপ করতে পারেন। আর আমি যে একটা ডিম সেদ্ধ করেছিলাম আলুর সাথে সেটা স্প্রেড করে দিচ্ছি ওপরে। এটা অপশনাল, চাইলে স্কিপ করতে পারেন। এখন আমি কিছু টপিং দিয়ে দিচ্ছি। পাতলা করে কেটেছিলাম টমেটো আর হলো ক্যাপসিকাম, এগুলো আমি দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে টমেটো ক্যাপসিকামের পরিবর্তে শসা, গাজর এগুলো দিতে পারেন। এখন আরেকটা স্লাইস পাউরুটি দিয়ে এটাকে একটু প্রেস করে নিচ্ছি যেন একদম লেগে যায়। এখন এটাকে ফ্রাই করে নেব। আমি এখানে অল্প একটু বাটার দিয়ে দিচ্ছি। বাটার দিয়ে এটাকে এপিট ওপিট করে ভালোভাবে ফ্রাই করে নিতে হবে। প্রথমে বাটারটা গায়ে লাগিয়ে তারপর আমি এটাকে মিডিয়াম টু লো হিটে ফ্রাই করে নেব। চিজটাও ভেতরে গলে যাবে আর খুব সুন্দর একটি স্মেলও আসবে, কারণ পাউরুটি বাটার দিয়ে টোস্ট করলে এমনিই খেতে মজা লাগে। বেশি সময় লাগে না এই স্যান্ডউইচটা তৈরি করতে। চিকেন ছাড়াই এই স্যান্ডউইচটা তৈরি করা যায়। আপনারা চাইলে ইকটাও স্কিপ করতে পারেন। তো আমি বক্স শেপেরটাও ভালোভাবে ভেজে নিচ্ছি। আমার এখানে পুর আরও বেশি ছিল বলে আমি আরেকটা স্যান্ডউইচ তৈরি করে নিয়েছি। তো দেখুন ভীষণ মজার হয়েছে। ভেতরে যে আমি পুর ফিলিং করেছিলাম খেতে এত মজাদার।
আপনারা চাইলে একবার তৈরি করে দেখে নিতে পারেন, কারণ এটা যখন ইনস্ট্যান্টলি ক্ষুধা লাগে রাতে, বেশি রাত করে, তখন কিছু খাওয়ার ঘরে যদি না থাকে তাহলে এই রেসিপিটা তৈরি করে খেতে পারেন, অথবা যদি মেহমান আসলো ইনস্ট্যান্টলি এই রেসিপিটা তৈরি করে দিতে পারেন। কেউই বুঝতে পারবে না যেটা কি তৈরি করেছেন, কি স্যান্ডউইচ তৈরি করেছেন। ভীষণ মজার একটা রেসিপি। আমার ভিডিও আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, আমার জন্য দোয়া করবেন। এখন আমি বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।